শুভ সকাল, তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি এখন রয়েছি গতুলিয়া চকের সামনে। তো তারপর চলে এলাম অটোওয়ালার সাথে কথা বলতে। সেখানে রেট ফিক্স করে আমরা চলে গেলাম গতুলিয়া চক থেকে সাইট সিন ঘোরার জন্য। এরপরেই আমরা চলে এসেছিলাম সারনাথে। এখানে আপনার নাম জানার পর আমরা গাইড দাদার সাহায্যে চলে গিয়েছিলাম পুরো সারনাথের যে সমস্ত জিনিস রয়েছে তার সমস্ত বিবরণ শোনার জন্য। তারপর আস্তে আস্তে আমরা চলে এসেছিলাম আমাদের অশোক স্তম্ভের দিকে। তো আজকের কোশ্চেন হলো, অশোক স্তম্ভে কটি সিংহ থাকে? তো এরপরে আমরা আস্তে আস্তে চলে গিয়েছিলাম আমাদের সারনাথের পরবর্তী ঘুরবার জায়গা, সেটি হলো দুর্গা মন্দির। তো রাস্তায় রয়েছি, তো তারপর চলে এলাম দুর্গা মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে দুর্গা মন্দিরের ভেতরের পুরো দৃশ্যটা। তোমরা যারা এখনো পুরো ভিডিওটা দেখোনি তাদের জন্য নিচে লিঙ্ক দেওয়া রইলো, অবশ্যই দেখে নাও। দুর্গা মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম রামচরিতমানস আশ্রমে। তো এখানে কিন্তু আমাদের রামায়ণ অনুবাদ করা হয়েছিল। এবং তারপর আমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছিলাম আমাদের ত্রিদেব মন্দিরে। তো ত্রিদেব মন্দিরের যে ভিতরের অংশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা সবাই ঘুরতে আসবে, খুব সুন্দর একটি জায়গা এই বেনারস। তো তারপর আমরা অটো করে চলে এসেছিলাম আমাদের পরবর্তী স্থান সংকটমোচন হনুমান মন্দির। তারপর হনুমান মন্দির দর্শন করার পর চলে এসেছিলাম আমরা হিন্দু সংসদের ভিতরে, এটা হচ্ছে বিড়লা মন্দির। তো বিড়লা মন্দিরে মহাদেবের দর্শন করে নন্দীজির আশীর্বাদ নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে, টাটা, দেখা।